বাংলার বাড়ির দারুণ খুশির খবর। এবারে ১৬ লক্ষ নয়, ১৬ লক্ষ প্লাস ৫,০০০ প্লাস ৪ লক্ষ, অর্থাৎ মোট ২০,০০০০৫,০০০ পরিবার বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। আর এই বিশাল সংখ্যক উপভোক্তাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা এই চলতি জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের মধ্যেই, অর্থাৎ এ মাসের শেষেই তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। এই নিয়ে একটি রিসেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে এর বিস্তারিত জানানো হয়েছে। এই ১৬ লক্ষ পরিবার এবং এর সঙ্গে ৫,০০০ উপভোক্তা কারা এবং ৪ লক্ষ উপভোক্তা, এই ৪ লক্ষ উপভোক্তা কোথা থেকে নেওয়া হয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরব। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে প্রথম কিস্তির টাকা রিলিজ করছেন এবং সঙ্গে আরেকটি সুখবর রয়েছে যে সরাসরি মুখ্যমন্ত্রীতে যাদের সার্ভে এখনো পর্যন্ত হয়নি, আপনাদের সার্ভে কতদিনের মধ্যে শেষ করা হবে এবং আপনারা এদের সঙ্গে টাকা পাবেন কি পাবেন না, এর একেবারে ফাইনাল খবর জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন। এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদেরকে দেখাই। তো নমস্কার বন্ধুরা, অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমে আমি আলোচনা করব যে বাংলা আবাসের ১৬ লক্ষ প্লাস ৫,০০০ প্লাস ৪ লক্ষ এই নিয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে প্রায় ২০ লক্ষ মানুষ পাবেন ৬০,০০০ টাকা করে। রাজ্য সরকারের প্রকল্প নিয়ে বাম্পার খবর। এখানে আপনারা তারিখটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে ১৮ই জানুয়ারি ২০২৬। দেখুন বিস্তারিত জানানো হয়েছে, রাজ্যের দুয়ারে বিধানসভা নির্বাচন, তার আগে সরকারি প্রকল্পগুলোর দিকে যে সরকার বিশেষভাবে নজর দেবে এটাই মনে করেছে বিশেষজ্ঞ মহল। এখানে আপনারা বুঝতে পারছেন এতদিনে যে প্রায় ২ মাসের মতন এই প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে, এই যে অতিরিক্ত ৪ লক্ষ উপভোক্তা এবারে আবাসের সুবিধা পাবেন, এদের কারণেই কিন্তু এত দেরি করা হয়েছে। এবং তারপরে দেখুন বলা হয়েছে বর্তমানে রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প বাংলার বাড়ি নিয়ে চর্চা তুঙ্গে। বহুদিন ধরেই নতুন উপভোক্তারা এই প্রকল্পের অর্থের অপেক্ষায় রয়েছেন, কবে মিলবে বাড়ি বানানোর টাকা। এবারে কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটেছে এবং এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। এবং তারপরে অতিরিক্ত যে ৪ লক্ষ উপভোক্তাকে এই ১৬ লক্ষের সঙ্গে যোগ করা হয়েছে, সেই নিয়ে কি বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আরও উপভোক্তা জুড়বে রাজ্য। এখানে বিস্তারিত দেখুন, আগে ধারণা করা হয়েছিল যে জানুয়ারি মাসের শুরুতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, তবে রাজ্য প্রশাসনের একটি সূত্র বলছে কিছুটা দেরি হবে টাকা মিলতে। টাকা দিতে এই বিলম্বের পিছনে ইতিবাচক কারণ রয়েছে বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, উপভোক্তার সংখ্যা বাড়ানো হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে। আগে মোট ১৬,০৫,০০০ পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা হলেও বর্তমানে নানা দিক বিবেচনা করে প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। আওতায় আনানো হচ্ছে আরও ৪ লক্ষ উপভোক্তাকে। সব মিলিয়ে এখন প্রায় ২০,০৫,০০০ মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বলেই সূত্রের খবর। আপনারা এখানে স্পষ্টভাবে বুঝতে পারলেন যে এখানে কিন্তু শুধু ১৬ লক্ষ পরিবার নয়, আরও ৫,০০০ প্লাস ৪ লক্ষ উপভোক্তাকে যোগ করা হয়েছে, যার জন্য কিন্তু এই টাকা দেওয়ার তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছে। এবং যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে কল করেছিলেন এবং ঘরের জন্য আবেদন করেছেন, তাদের মধ্যে থেকে ৪ লক্ষ উপভোক্তাকে নেওয়া হয়েছে এই আবাস যোজনা প্রকল্পে। জানা যাচ্ছে রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে যারা নিজেদের অভাব অভিযোগের কথা জানিয়েছিলেন, তাদের মধ্যে থেকে সব দিক যাচাই করে আরও ৪ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এত পরিমাণ উপভোক্তা বেড়ে যাওয়ায় বাড়তি বরাদ্দের অনুমোদনের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। এখানে আপনারা বিলম্বের কারণটি বুঝতে পারলেন যে এতদিনে আপনাদের কেন টাকা দেওয়া হয়নি। তবে আর দেরি নয়, এই জানুয়ারির শেষে অর্থাৎ জানুয়ারির চতুর্থ সপ্তাহে বাংলার বাড়ির টাকা দেওয়ার যে সম্ভাবনা রয়েছে, দেখুন এখানে বলা হয়েছে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে বা শেষের দিকে বাংলার বাড়ির প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ছাড়া হতে পারে বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে নিজেদের কোষাগার থেকে এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পূর্বে তৃণমূল সুপ্রিমো ও সেকেন্ড ইন কমান্ডোর প্রতিশ্রুতি ছিল
ভোটে জিতলেই শুরু হবে বাংলার বাড়ির কাজ। আর হয়েছেও তাই। 2024 সালের লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পর সে বছরই ডিসেম্বর মাস থেকে বাংলার 12 লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করে তৃণমূল সরকার। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুটি কিস্তিতে মোট 1,20,000 টাকা করে দেওয়া হয় বাড়ি বানানোর উদ্দেশ্যে। প্রথম কিস্তিতে 60,000 টাকা, আবার দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা করে দেওয়া হয়। এবারে আপনাদের বলে রাখি, 23শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিয়ে শুভ উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে, এবং সেই দিন থেকেই আপনারা কিন্তু টাকা পাওয়া শুরু করবেন। অতএব এই আপডেটটুকুই আপনাদের দেওয়ার ছিল। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।